ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে একলব্যর প্রতি অধিকার দেখালো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আহিরির সাথে রাঙা কথা বলেছে। আহিরি মনে মনে ভাবে যত তাড়াতাড়ি সম্ভব একলব্যকে নিজের করে নিতে হবে, কারণ এই রাঙাকে আমি আর বিশ্বাস বা ভরসা কোনোটাই করে উঠতে পারছি না, তাই যা করার আমাকেই করতে হবে। অন্যদিকে তখনই বৃন্দা বলে, এ কি আহিরি, তোমার চোখ মুখ এরকম লাল হয়ে গেছে কেন? কি হয়েছে? রাঙা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? কারণ তুমি তো দেখলাম রাঙার ঘর থেকেই বেরোলে। আহিরি তখন বলে, বড় বৌদি আমি আর পাচ্ছি না, এই রকম ভাবে আর কতদিন আমি একলব্যর জন্য ওয়েট করতে পারি বলো তো? আমারও তো অনেক খারাপ লাগে, আমার যে অনেক কষ্ট হয়। তখনই বৃন্দা বলে, সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারি, আর ওই মেয়েটা যেটা করছে সেটা অন্যায় করছে, এই রকমভাবে ও এই বাড়িতে থাকতে পারে না। দেখো, রাঙাকে এই বাড়ি থেকে বার করার কথা সাত্তকী সবসময় বলে, আমিও বলি, কিন্তু কোনোভাবেই যেন কাজ হচ্ছে না। তবে তোমার আর একলব্যর ব্যাপারটাকে নিয়ে এবারে ভাবনা চিন্তা করাটা জরুরি। রাঙা আর একলব্যর বিয়ে হয়েছে অনেকগুলো দিন কিন্তু হয়ে গেছে। এতগুলো দিনে ওরা যদি কোনো স্টেপ নিতে না পারে তাহলে আর কবে যে নেবে, সত্যি বলতে আমি বুঝতে পারছি না। তখনই একলব্যর জন্য কান্নাকাটি করতে থাকে আহিরি আর বলে, আমি তো একলব্যকে ভালোবাসি। আজ অনেকগুলো দিন হয়ে গেছে যে রাঙার সাথে একলব্যর বিয়ে হয়েছে, কিন্তু কোনোভাবেই যেন ওদের ডিভোর্সটা হচ্ছে না, আর সেটা আমি মেনে নিতেই পারছি না। তখনই বৃন্দা বলে, আসলে কি জানো তো, রাঙার মতন মেয়েরা সব কিছু করতে পারে। প্রথমে এমন ভাব করবে যেন ওর থেকে বেশি এই পরিবারকে কেউ ভালোবাসে না, তারপরে আস্তে আস্তে ওর আসল রূপটা বেরিয়ে আসবে, যেটা এখন শুরু করেছে। তাই বলছি, তুমি আর রিস্ক নিও না। তুমি আজকেই যেভাবেই হোক না কেন রাঙাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নাও, আর একলব্যকে দিয়েও করিয়ে নাও, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। তখনই আহিরি বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ বড় বৌদি, আমি যে আর পারছি না। একলব্য তখনই সবটা শুনতে পায়। এরপর বৃন্দার কাছে সাহায্য চায় রাঙা। তখন একলব্য বলে, তুমি বড় বৌদির কাছে কি সাহায্য চাইছো আহিরি? আহিরি বলে, একলব্য, সাহায্য চাইছি এটাই যে তোমার আর আমার বিয়েটা যেটা বাকি আছে সেটা যেন এবারে কমপ্লিট হয়ে যায়। আমি আর কত বছর তোমার জন্য অপেক্ষা করব? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে সেই কথার কি হলো? তুমি এইভাবে কথার খেলাপ করে দিলে। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এটা কি করে করতে পারলে। তখনই একলব্য বলে, তুমি এইসব সকাল সকালে কি বলছো বলো তো? চুপ করো, এইসব কথা আমার আর ভালো লাগছে না। তখন আহিরি বলে, আজ তুমি ডিভোর্স পেপারে সাইন করবেই, আমি আর অন্য কথা শুনবো না, এই বলেই নিচে চলে যায়। বৃন্দা তখন ইচ্ছে করে একলব্যকে ভয় দেখাতে থাকে আর বলে, দেখো একলব্য, আহিরির মতন মেয়েরা অনেক কিছুই কিন্তু করতে পারে। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে না পেরে যদি ও কোনো কিছু একটা ঘটিয়ে বসে, তার সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তোমার ঘাড়েই আসবে। তাই এখনও সময় আছে, যা করার তাড়াতাড়ি করো। তখনই একলব্য ভাবে, কি করব? রাঙার প্রতি যে দায়িত্ব বোধ আমার রয়েছে সেটা তো কোনোভাবেই সরিয়ে দিতে পারি না। আর এর মধ্যেই রাঙা নিজের জিনিসপত্রগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে। তখন পাঞ্চালি এসে বলে, কি রে রাঙা, তুই এখন কোথায় যাবি? তুই কি আবারও বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? না 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 না, তোকে আমরা কেউ বাড়ি ছেড়ে যেতে দেব না। রাঙা তখন বলে, আরে দিদিভাই, আমি বাড়ি ছেড়ে কেন যাব? আমি তো নিজের ঘরটুকুই শুধু বদলাচ্ছি। আর এটা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে পাঞ্চালি। একলব্যর ঘরে গিয়ে উঠেছে, আর তখনই রাঙার এই সমস্ত জিনিসপত্র এই ঘরে দেখে অবাক হয়ে গিয়ে একলব্য জিজ্ঞেস করে, কি ব্যাপার রাঙা, তুমি হঠাৎ করে এগুলো এখানে এনে রাখলে? রাঙা তখন বলে, আসলে আমি আজকে থেকে এই ঘরেই থাকবো, কারণ এই ঘরটা তো আমার স্বামীর ঘর, আর মেয়েদের স্বামীর ঘর মানেই নিজের ঘর। তখন পাঞ্চালি তো অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে রাঙার মধ্যে হয়তো আস্তে আস্তে স্ত্রী সত্তাটা জেগে উঠেছে। ভাইয়ার সাথে যদি রাঙা এইভাবে থাকতে পারে তাহলে কোনোদিনও আর আহিরি নিজের অধিকার বুঝতে এই বাড়িতে আসবে না। তখনই একলব্য বলে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। রাঙা বলে, কেন না বোঝার কি আছে, আমি তো কিছু ভুল বলিনি। কিরে দিদিভাই, আমি কি কিছু ভুল বলেছি? তখনই পাঞ্চালি বলে, ধুর,
তুই যে কি বলিস না রাঙা, তুই ভুল বলবি কেন? ঠিকই তো বলেছিস, স্বামীর ঘরেই তো স্ত্রীরা থাকে। এর মধ্যেই একলব্য ডিভোর্স পেপারটা বার করেছিল। তখনই রাঙা বলে, আজকে আহিরি দিদি ডিভোর্স পেপারে সই না করে এখান থেকে যাবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই নিচে তো সবাই ছিল। আহিরি নিচে গিয়ে ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে, আমি আর সহ্য করতে পারছি না আন্টি, আজ অনেকগুলো দিন হয়ে গেছে। রাঙার সাথে তো তুমি জোর করে একলব্যর বিয়েটা দিয়ে দিয়েছিলে, তো আজ এতগুলো দিন হয়ে গেল, ওদের ডিভোর্স এখনও হচ্ছে না। আজ আমি ওদেরকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে তবেই এখান থেকে যাব। ময়না তখন বলে, সত্যি কথা, এই আইডি মেয়েটাকে তো আর আজকে থেকে দেখছি না, অনেকগুলো দিন হয়ে গেল। সত্যি তো, ও কতদিন আর এভাবে একলব্যর জন্য ওয়েট করবে? সত্যি কথা বলতে আমারও খুবই খারাপ লাগছে। তার মধ্যেই একলব্য আর রাঙা নিচে চলে এসেছে। তখনই একলব্য বলতে থাকে, আইরি তুমি এই ব্যাপারটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? আমি কি তোমাকে বলেছি কখনো যে আমি তোমাকে বিয়ে করব না? সাত্তকী বলে, তুই তাহলে ওয়েট করাচ্ছিস কেন? তুই রাঙাকে এই বাড়ি থেকে বার কর ডিভোর্স দিয়ে, আর আইরিকে এই বাড়িতে নিয়ে আয় বউ করে, তাহলেই তো হয়। তখনই খারাপ লাগে প্রমিতার। আসলে প্রমিতা রাঙাকে খুবই ভালোবাসে। রাঙার জায়গা আইরিকে দেবে এটা কখনোই ভাবতেই পারে না। তখনই রাঙা বলে, অনেক হয়ে গেছে, এবারে আমিও কিছু বলতে চাই। আমি আমার স্বামীর অধিকার কখনো ছেড়ে দেব না। এটা শোনার পর তো আহিরি পুরোপুরি অবাক হয়ে যায়। আর তখনই রাঙা মনে মনে ভাবে, আমি জানি আহিরি দিদি, তুই আমার এই ব্যবহার দেখে অবাক হবি, এমনকি সবাই হবে, কিন্তু তুই এই পরিবারের ক্ষতি চাস, এই মানুষগুলোর ক্ষতি চাস, তাই আমি কোনোভাবেই তোকে এই জায়গাটা দেব না। আমি সরে গেলেই তুই এই জায়গাটা দখল করার চেষ্টা করবি, কিন্তু এত সহজে যে তোকে আমি এই বাড়ির ক্ষতি করতে দেব না। এর মধ্যেই প্রমিতা রাঙার এই জেদ, একলব্যর প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে যায় আর খুব খুশি হয়। বৃন্দা বলে, এই রাঙা তুই এসব কি বলছিস? সাত্তকী বলে, শুরু হয়ে গেল, হ্যাঁ শুরু হয়ে গেল ওর আসল খেল, ও এই খেলটা দেখাবে বলে অপেক্ষা করছিল। আহিরি বলে, কি বলতে চাইছো তুমি রাঙা? রাঙা তখন বলে, আমি আমার স্বামীর অধিকার আমি বজায় রাখবো, আমি কাউকে আমার স্বামীকে দেব না। এরপর ডিভোর্স পেপারটা নিয়ে সবার সামনে ওটাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়। যা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে আহিরি, আর ভাবে, রাঙা এটা কি করে করতে পারলো? আমি যে ডিভোর্স পেপারটা দিয়েছিলাম সেটাও এইভাবে ছিঁড়ে ফেলে দিল। তাহলে কি আমি রাঙাকে চিনতে ভুল করেছিলাম? আসলে রাঙা ওই কথাটা ভাবে যে আইরিকে চিনতে ভুল করেছিল, তাই বলেছিল ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু আইরির যখনই আসল পরিচয়টা সামনে এসেছে, তারপর থেকে রাঙা ঠিক করে যে কোনোভাবেই আর এই অন্যায় করতে দেবে না আইরিকে, সবার সামনে সত্যিটা নিয়ে আসবে। তখনই একলব্যর খুব ভালো লাগে। কোনোদিনও রাঙা এইভাবে চিৎকার করে কিছু বলেনি। আজ একলব্যর হয়ে কথা বলছে আর এই বাড়িতেই থাকবে বলছে, তাই একলব্যরও খুব ভালো লাগে, যেটা মুখ দেখেই বোঝা যায়।